তারেক রহমানই বলছেন যে দুর্নীতি দমনের বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এবং কিন্তু সমস্যা হচ্ছে যে এই দুর্নীতি নিয়ে আবারও বিরোধী পক্ষের প্রচারণার কথা বলি। প্রচারণার বড় একটা জায়গা, অভিযোগ আক্রমণের বড় একটা জায়গা হচ্ছে দুর্নীতি। সেখানে আর ঠিক শীর্ষ নেতা মানে তারেক রহমানের দুর্নীতিতেই নানান রকম ট্যাগ আছে, খাম্বা, হাওয়া ভবন, মিস্টার 10% ইত্যাদি নানান রকম ট্যাগ কিন্তু আছে। সেগুলো থেকে মুক্ত হয়ে আসলে মানে এই 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 যে প্রচারণা সেটি খুব ভালো পানি পাবে। যে আওয়ামী লীগ সরকার 16 বছর প্লাস ক্ষমতায় থেকে এবং যে 111 সরকার 2 বছর ক্ষমতায় থেকে তারা মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস গুলা পর্যন্ত অ্যাকুমুলেট করবার চেষ্টা করেছে, সেই অবস্থায় তারা কোনোভাবে তারেক রহমানের প্রত্যক্ষ কোনো দুর্নীতির এমন কোনো এভিডেন্স জাতির সামনে হাজির করতে পারেনি যেটা দ্বারা মনে হয় যে তারেক রহমান রাষ্ট্রের ব্যাপক অর্থ সম্পদ দুর্নীতি করে এই পাচার করেছেন বা এই সম্পদ করেছেন বা এইখানে তার এই সম্পৃক্ততা ছিল। সেই রকম কোনো এভিডেন্স আপনার হাতে বা আমাদের হাতে এই আওয়ামী লীগ সরকার রাজনৈতিক নেতার দিতে বিরুদ্ধে, পেরেছে? শীর্ষ নেতাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ কি কখনো একদম প্রমাণিত মাইক্রোস্কোপিক বিষয় দিয়ে একদম নির্ভেজালভাবে প্রমাণিত আছে? 111 সরকার আসার পরে শেখ হাসিনার নামে দুর্নীতির নাম মামলা হয়েছিল খালেদা জিয়ার থেকে 3 গুণ বেশি। এখন যত পরবর্তীতে সেটা শেখ হাসিনা ক্ষমতায় আসলো, সব উঠে গেল। খালেদা জিয়ার নামে ছিল 5টা মামলা, সেই মামলা 36টা হয়ে গেল। এইটা ক্ষমতার পরিবর্তনের পরে হলো। এখন শেখ হাসিনাকে যদি আমাদের দুর্নীতিবাজ বলতে হয় তাহলে পরবর্তী সরকার যারা আসবে তাদেরকে অবশ্যই, ইতিমধ্যেই শেখ হাসিনা কিছু দুর্নীতির তদন্ত রিপোর্ট সামনে আসছে, সব আমরা দেখছি, সেই রিপোর্টগুলো স্বচ্ছতার সঙ্গে আমাদের সামনে হাজির করতে হবে যে শেখ হাসিনা এবং তার পরিবার এই করেছেন। ইতিমধ্যে তাদের যে প্রভাব খাটিয়ে জমি নেওয়া সেটা আমরা দেখেছি, প্লট নেওয়া দেখেছি, বাগানবাড়ি করা দেখেছি, তাদের নামে কিভাবে কিভাবে অর্থ সম্পদ বাড়িয়েছেন সেটা দেখেছি। যদি এটা আরো বড় কোনো এরকম টাকা পাচার, তার ছেলেকে নিয়ে এরকম চাউর আছে যে আমেরিকা প্রচুর টাকা পাচার হয়েছে, চাউর ছিল মানে বিএনপি আমলে হ্যাঁ, শীর্ষ নেতাদের এখন বহুত চাউর ছিল। ওকে ফাইন, আওয়ামী লীগ আমলেও এটা নিয়ে আরো বেশি অনেক বড় গল্প আচ্ছা, হয়েছে। সেই চাউরটার প্রমাণ না হওয়া পর্যন্ত কি আপনি জয়কে দুর্নীতিবাজ বলতে পারবেন? আচ্ছা, তাহলে বলতে আপনি পারবো না অভিযোগ আমরা, তুলতে পারবেন, মানে আমরা বলতে অভিযোগ পারবো না। তুলতে আচ্ছা, পারবেন, অভিযোগ তুলতে পারবেন, কিন্তু 18 বছর 20 বছর যে ঘটনায় চলে গেছে এবং প্রতিপক্ষ প্রমাণ করতে পারেনি, সুতরাং তাহলে আপনি তাকে এখন দুর্নীতিবাজ এই তকমাটা তার গায়ে লাগাবেন কি করে বা এটা মানুষকে বিশ্বাস করাবেন কি করে? এটা যে রাজনৈতিক তারা তো প্রচারণা প্রমাণ নয়। করেছিল, পরে এসে আবার মামলা মানে সব ইনভ্যালিড হয়ে গেছে। প্রমাণ করেছিল মানে বলেন তো, তারেক বলেন রহমানের তো বিরুদ্ধে টাকা পাচারের মামলায় রায় হয়েছিল না? কোথায় কোথায় টাকা পাচারের মামলা প্রমাণ করেছে বলেন তো, 7 কোন মামলাটায়? বছরের অর্থ পাচারের মামলায় তো তারেক রহমানের কোনটা কোনটা শাস্তি বলেন হয়েছিল। তো, কোন আপনি মামলাটায়, বললে আমি কোনটায়? একটু গুগল করে আপনাকে একদম বলতে একটু পারি যে গুগল করে দেখান তো কোন অর্থ আচ্ছা পাচারের মামলায় তার নামে হয়েছিল, কত টাকা পাচার ছিল, কোথায়? হাওয়া ভবনের যে এইভাবে একটা পোট্রে করা হয়েছিল, আর এরা যে 16 বছরে গোটা বাংলাদেশকে হাওয়া ভবন বানিয়ে ফেলেছিল, ওই হাওয়া ভবনের হাওয়া তুলে তুলে, তা হাওয়া ভবনের একটা দুর্নীতির প্রমাণ তারা সামনে আনতে এই যে পেরেছে অর্থ 16 পাচার বছরে? বা মানি লন্ডারিং অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, তাদের সাজা হয়েছিল 7 বছরের কারাদণ্ড হয়েছিল। কত টাকা কোন দেশে পাচার করেছে দেখেন তো। গিয়াসউদ্দিন আল মামুনের একটা কার্ড ছিল, সেই কার্ড সংক্রান্ত একটা বিষয়ে কত টাকা সেটা? জি। আপনি কোটি টাকার নিচের একটা সামান্য বিষয় নিয়ে আপনি ওইভাবে মিথ্যা একটা সাপ্লিমেন্টারি কার্ড দিয়ে সে ব্যবহার করেছে, এটাকে বানিয়েছিল, আর সেইখানে আপনার এই হাওয়া ভবন এবং সব নিয়ে আপনি হাজার কোটি শত কোটি টাকার গল্প ছড়িয়েছেন। এবং সেটাও সত্যতা কতখানি সেটা এখন আবার পুনঃ তদন্ত হলে বোঝা যাবে। রাষ্ট্র ক্ষমতায় যখন থাকে তখন 16 বছর ধরে চেষ্টা করে একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহারের, বিদেশে গিয়ে খরচ করেছে বা কি করেছে, সেই সেই একটা ক্ষুদ্র জিনিস বের করেছেন। আর একটা মামলায় তার মানে আমি আপনার সাথে এখানে খুব দ্বিমত করার কিছু নাই, মানে আছে এরকম হয়েছে, কিন্তু এবং রায়ও যে সব সঠিক হয়েছে সেটাও হয়তো বলার সুযোগ নাই, কিন্তু মানে একইভাবে আমি বলছিলাম আর এই কোনো কথা রায় হয়নি তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতিতে, আর কোনো রায়ই তাকে, তার বিরুদ্ধে হলো গিয়ে ধরেন 21 কোটি টাকার না, এই হামলা। যে অর্থ পাচার মামলায় রায় হয়েছে 7 বছরের কারাদণ্ড ছিল তারেক রহমানের বিরুদ্ধে। কোনটায়? এই যে অর্থ পাচারের মামলায়, অর্থ পাচার মানি লন্ডারিং আইনে করা মামলায় 7 বছরের কারাদণ্ড হয়েছিল। 7 বছরের কারাদণ্ড হয়েছে বলেন আপনি কত? খালেদা জিয়ার নামে আপনি সারা জীবন ধরে উদাহরণ দিতে পারবেন যে হ্যাঁ, এতিমের টাকা চুরি এবং দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে তো 10 বছরের সাজা হয়েছিল, প্রথমে 5 বছর দিয়ে 5 বছর বাড়িয়েছে। সেই টাকাটা আপনি, এতিমের টাকা সে চুরি করলো কি করে? এক অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে তার প্রফিট বেশি বলে সেখানে হস্তান্তর করেছে, প্রক্রিয়াগত ত্রুটি হয়ে থাকলে সেটা নিয়ে করতে পারে। ওখান থেকে 1 টাকা সে খরচ করে নাই, 1 টাকা তুলে নেয় নাই, গচ্ছিত আছে টাকা। তার নিজের হাজবেন্ডের নামে একটা অরফানেজ ট্রাস্ট, সেই টাকা সে চুরি করে নিয়ে গেছে, সেটা দিয়ে সাজা দিয়ে দিলেন, আর ওই সাজা রেফারেন্স দিয়ে আপনি এখন বলতে পারবেন আমার আসলে উদ্দেশ্য এটা না যে তারেক রহমান বা বেগম জিয়ার আমলে কি দুর্নীতি হয়েছে বা দুর্নীতি তারা করেছেন কিনা, আপনি বলছিলেন যে প্রমাণ করতে পারেন না, আমি আসলে প্রমাণ করতে পারেন না।
না প্রমাণ করতে আমি পারে তো নাই তো। এখানে কথা বলতে চাই যে এখনো ধরেন যারা আদালতে যাদের আদালতে বিরুদ্ধে বিচার আদালতের ওই হচ্ছে সামান্য বিচার কয়টা হচ্ছে টাকার যে সেগুলো সেগুলো যদি সাপ্লিমেন্টারি পরে গিয়ে কার্ডের বলে রায় প্রমাণ দিলে তো করতে প্রমাণ পারেন হয় না। না। হ্যাঁ, তো আদালতের ওই সাপ্লিমেন্টারি একটা কার্ডের একটা সামান্য বিষয় দিয়ে একটা রায় দিয়েছে, তাতেই তো প্রমাণ হয় না। খালেদা জিয়ার নামে 10 বছরের সাজা দিয়েছে, সেটা দিয়ে তো প্রমাণ হয় না। আমরা তো তখনও বলেছি যে এটা টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে হস্তান্তর হয়েছে, টাকা পুরোটাই আছে, 1 টাকা খরচ হয়নি, সেটা সুদে আসলে বেড়ে 3 গুণ হয়েছে। তাকে রাজনৈতিকভাবে রায় দেওয়া হয়েছে। এখন ওই রায়ের কারণে যদি কেউ এখন উদাহরণ এনে বলে যে খালেদা জিয়ার নামে তো এই রায় হয়েছিল, তার 10 বছরের সাজা হয়েছিল, সুতরাং এটা তো প্রমাণিত। আপনি ওই রকম একটা রায় হলে প্রমাণিত না। তারপরে দেখেন টাকার অ্যামাউন্ট হুম, হুম। এত খুঁজে কিছুই না পেয়ে কোন ঠুনকো জায়গায় গিয়ে একটা সাপ্লিমেন্টারি কার্ড ইস্যু করে সাজা দিয়েছে। তাহলে হাওয়া ভবনের যে যে কোটি কোটি হাজার কোটি টাকার গল্প বেঁধেছিলেন সেগুলো কোথায়? খাম্বা নামে যে তাকে যে পোট্রে করেছিলেন সেই খাম্বার টাকাটা কোথায়? টাকাটা দেন তাকে এখন তাহলে। বাংলাদেশের আদালতের রায় যেটি আপনি একদমই খারিজ করে দিচ্ছেন, বা ধরেন মানে এই আদালতের রায়ের বাইরেও যে একটা পারসেপশন মানুষের মধ্যে অনেকেই এগুলোর মাধ্যমেই হয়তো তৈরি হয়েছে, সেগুলো মানুষের মধ্যে পারসেপশন বা তৈরি এফবিআই এর করেছে এসে সে সাক্ষী বাংলাদেশের, দেওয়া। মানুষের মধ্যে পারসেপশন তৈরি করেছে বাংলাদেশের বিশেষ একটা রাজনৈতিক গোষ্ঠী তাদের অনুগত সংবাদ মাধ্যম ব্যবহার করে। একটা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে রিপোর্টগুলি হয়েছিল, সেই রিপোর্টগুলি এইভাবে তখন বিএনপি তুলনামূলকভাবে সংবাদ মাধ্যমের প্রতি বিভিন্ন কড়াকড়ি অবস্থান নেয়নি বলে এই সংবাদ মাধ্যমগুলো এটা করতে পেরেছিল। আপনি 16 বছর জয়ের বিরুদ্ধে টাকা পাচার নিয়ে কোন পত্রিকার একটা সিঙ্গেল কলাম করার সুযোগ পেয়েছে দেখেছেন আপনি? পেরেছে? এস আলমের লক্ষ কোটি পাচারের কথাও কিন্তু সেই আমলেই এসেছিল, মানে তখনই আমরা জেনেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এক ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক ব্যবসায়িক গোষ্ঠী এরকম দিয়েছে, কিন্তু জি। আপনি শেখ রেহানা, শেখ হাসিনা, জয়, পুতুল, কিংবা তার পুতুলের এক্স হাজবেন্ড, কিংবা তাদের ওই যে আত্মীয় স্বজন, তাদের বিরুদ্ধে কয়টা দুর্নীতির খবর আপনি প্রকাশ এখন আবার করতে যেগুলো পেরেছিলেন? আসছে দেখা যাচ্ছে টিউলিপের বিরুদ্ধে, যেরকম যে শেখ হাসিনাকে প্রভাব খাটিয়ে তার উপরে জোর করে তিনি প্লট আদায়ের কথা বলে তার জন্য শাস্তিরও বিষয় হয়ে যাচ্ছে, যেটি খুবই মানে হাস্যকর বলে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। আমাদের অনুষ্ঠানে আপনারাও হয়তো এই বিষয়ে কথা বলেছেন। মানে এখন আবার এরকমও তো ঘটনা ঘটছে। না, প্রেসার করে বাংলাদেশে এখন করা হচ্ছে এরকম অভিযোগটা কে করছে? ওই যারা অভিযুক্ত, যারা এখন অভিযুক্ত তারা করছে। না, মানে আদালতে আইনজীবী বললেন না, সেটা তো খুব ভাইরাল ঘটনা ঘটলো যে টিউলিপকে যখন মানে ওই প্রভাব খাটিয়ে প্লট নেওয়ার ঘটনায় বলা হলো, তখন মানে টিউলিপ প্রভাব খাটিয়েছেন শেখ হাসিনার উপরে, এটা নিয়ে অনেক, এবং কিভাবে প্রভাব খাটিয়েছেন সেটার না কোনো প্রমাণ খুব একটা আসছিল না। মানে না, এটা প্রভাব খাটানো নয়, এটা প্রভাব বলতে সম্পর্কের প্রভাব, এটা ক্ষমতার প্রভাব নয়। দুই বোনের মধ্যে যে বাংলাদেশের পাওয়ার ভাগাভাগি, একজনের টাকা নিবে একজনের পদ নিবে, এটা তো চাউট ছিল আগে থেকেই। যে একই বাবার 2 সন্তান উত্তরাধিকার সূত্রে একজন বিদেশে থেকে তিনি টাকার ভাগ নিবেন, আর এখানে মন্ত্রী এমপির কোটা নিবেন, আর আরেকজন চেয়ারে থাকবেন। এই আন্ডারস্ট্যান্ডিং এই তো 2 বোন রাষ্ট্রটাকে ধ্বংস করেছে। এবং তার মধ্যে এক বোনের সন্তান যিনি, তিনি আবার শেখ হাসিনার দুর্দিনে ইন্টারন্যাশনাল সাপোর্ট, ইউকের সাপোর্ট, রাশিয়ার সাপোর্ট, বিভিন্ন ব্যবসায় ডিল করে এগুলো করেছেন, সেগুলো তো অপ্রকাশিত নয়। সবকিছু প্রকাশ হয়, কিন্তু আবার ক্ষমতার পরিবর্তনে গিয়ে ওই প্রকাশটা মাইক্রোস্কোপিক ভাবে প্রকাশিত মানে প্রমাণিত হ্যাঁ হয় হ্যাঁ, না, এই বিষয়গুলো চলে আসছে। সেখানেই আমি বলছি, এটি একটা সেখানেই আমি দুর্ভাগ্যজনক। বলছি সেখানেই আমি বলছি তারেক রহমানের বিরুদ্ধে হাওয়া ভবনকে যেইভাবে একটা হুম। মিথ তৈরি করা হয়েছিল হাওয়া ভবনকে নিয়ে, সেই হাওয়া ভবন কেন্দ্রিক একটা দুর্নীতিও 111-এর সরকার বা আওয়ামী লীগ 16 বছরে প্রমাণ করতে ব্যর্থ হলো কেন? সেই প্রশ্নটা আওয়ামী লীগকে কোনোদিন নিশ্চয়ই, কেউ নিশ্চয়ই। করেনি এবং আপনারা। এরকম মিথ যেন আর না থাকে, যেগুলো প্রমাণিত হয়, যেগুলো সত্যিই যেন প্রমাণিত হয়, খুব চাই আমরা, কিন্তু সেরকমটা আসলে হয়ে ওঠে না।